এই তো দেখছি আপনারা সকলেই এখানে আছেন। প্রণাম আচার্যদেব। উপদেশক, আচার্যদেব সমৃদ্ধিকে সিংহলে থেকে যাওয়ার কথা বলছিলেন। সেটা তো ঠিকই কথা, আমরা এত তাড়াতাড়ি সমৃদ্ধিকে ছাড়বো না। কণা, আমি চাই একটি শুভ দিনে তোমার শিক্ষার অভিযান শুরু হোক। আচার্যদেব, আপনি যদি আমাদের সেই শুভ দিনটা জানিয়ে দেন তাহলে আমি নিজে খনার আশ্রম যাত্রার ব্যবস্থা করব। মহারাজ, আমি চাই খনার শিক্ষার অভিযান অনাড়ম্বর হোক। আমি আপনাকে একটি শুভ দিন বলে দেব ঠিকই, কিন্তু তার জন্য বিশেষ কিছু নির্ধারণ অপ্রয়োজন। তা আচার্যদেব, আপনি যেমন বলবেন ঠিক সেই মতেই আমরা চলব। ঠিক আছে মহারাজ, কিন্তু এখন আপনার সঙ্গে কিছু বিশেষ বিষয় আমার আলোচনা আছে। ও, তাহলে আসুন না। খনা, তুমি আচার্যদেবের আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করবে। এরপর কিন্তু সিংহলের প্রতি তোমার দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে গেল। সে কথা আমি জানি রাজিমা, আমি সে দায়ভার নিতে প্রস্তুত। রাজিমা, খনা প্রথম থেকেই দায়িত্বশীলা, আর সেই জন্যই খনার এই দায়ভার গ্রহণে কোনো অসুবিধাই হবে না। খনা, একটি কন্যা সন্তান হিসাবে তুমি যে আত্মমর্যাদার প্রমাণ রেখেছ তাতে সত্যি আমার গর্ব হয়। শিক্ষা গ্রহণের অধিকার অর্জন করে তুমি কিন্তু সমগ্র নারীদের সম্মান রেখেছ। কিন্তু আমি ভাবছি যে সিংহলে কেন আরো অনেক কন্যা সন্তান খনার মতো হলো না? শিশুকাল থেকেই খনা সবার থেকে পৃথক। আজ খনা সকল কন্যার আদর্শ হয়ে উঠল। রাজিমা, এই প্রাসাদে একটা অদ্ভুত বিষয় আছে। এই প্রাসাদের অনেকগুলো কক্ষ আলোকিত, উজ্জ্বল, আর অনেকগুলো কক্ষ এমন অন্ধকারাচ্ছন্ন কেন? এত ঘটনা ঘটে এই প্রাসাদে। এই প্রাসাদের অভ্যন্তরে একটা রাজনৈতিক চোরাস্রোত চলে আমি জানতাম, কিন্তু সেটার মাত্রা যে এতটা প্রকট সেটা তো আমার জানা ছিল না। হ্যাঁ রীতিমন, পিসি, মাসুমা এবং ভাই কাকাকে যতই কাছে টানার চেষ্টা করা হয়েছে ততই তারা দূরে সরে গেছে। আর সব থেকে বড় কথা কি জানো, ছোটবেলায় আমাকে অপহরণ করা হয়েছিল। আর সেই অপহরণ কাণ্ডের মূল নায়ক কে বলো তো? কে? ভাই কাকা। সে কি? হ্যাঁ গো, ভাই কাকা এবং জয়মের দ্বন্দ্ব হয়েছিল। এমনকি ওসে যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছিল। এ লড়াই তো দেখছি ক্ষমতার স্বার্থে। ঠিক কথা, আমাকে জলদস্যুরা অপহরণ করেছিল। অত্যন্ত সুচারু পরিকল্পনায় এই কাজটা করা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি প্রাসাদে ফিরে আসতে পেরেছিলাম। কিন্তু খনা, এ তো বহু বছর আগেকার কথা, আর এখন তো সময় পরিবর্তিত হয়েছে। তাই তোমাদের আরো অনেক বেশি করে বুদ্ধি প্রয়োগ করে পরিকল্পনা করতে হবে। অর্থাৎ কিছু সংখ্যক মানুষকে নিয়োগ করতে হবে যারা পরিকল্পনা প্রস্তুত করবে। প্রয়োজন হলে তারাই আক্রমণ করবে। সুচারু যোদ্ধাদেরই এ বিষয়ে নিয়োগ করতে হবে। কিন্তু ঋদ্ধিমণি, এতে লাভটা কি? আমার মনে হয় এই পরিকল্পনা রাজকুমারেরও জানা। আমি তোমার কথাটা ঠিক অনুধাবন করতে পারছি না। দেখো খনা, সিংহল একটা ছোট্ট প্রদেশ, এখানে বিশেষ বাহিনীরই প্রয়োজন হয়। আর রাজকুমার
জলদস্যুদের সঙ্গে যোগাযোগ রাখেন। অর্থাৎ তিনি এই বিষয়টিকে অত্যন্ত ক্ষিপ্র বুদ্ধিতে মাথায় রেখেছেন। সিংহল সমুদ্রে ঘেরা, রাজকুমার জলদস্যুদের সঙ্গে সম্পর্ক রেখে ওই বাহিনী প্রস্তুত করতে চান যারা বহিরাগত আক্রমণ হলে প্রতিহত করবে। তুমি হয়তো ঠিকই বলেছ ঋদ্ধিমণি, কারণ আমি দেখেছি জলদস্যুরা যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী। তা তো হবেই, কারণ জলদস্যুরা সৈন্য সামন্ত নিয়ে চলা বাণিজ্য তরী আক্রমণ করে। পারদর্শিতা না থাকলে কি সেটা সম্ভব হতো? কিন্তু জলদস্যুদের রাষ্ট্রের কাজে ব্যবহার করা পদ্ধতিটা ঠিক কি হওয়া উচিত বলে তোমার মনে হয়? এখনো জানি না, তবে রাজকুমারের সাথে একবার কথা বলতে হবে, তারপর দেখা যাবে। সবই আমাদের কপাল মাসুম, সবটাই আমাদের কপাল। নিজেদের ব্যবস্থার ত্রুটি কপালের দোহাই দিয়ে ঢাকা যায় না ত্রিজটা। তারপর আচার্য দেবের উপস্থিতি তো এখানে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো দেখছি। আমার মনে হয় ওদের মধ্যে এক চূড়ান্ত একতা সৃষ্টি হয়েছে, যার ফলে সমস্ত ক্ষমতা ওরা হাতের মুঠোয় নিয়ে ফেলছে। রাজনৈতিক ক্ষমতা যদি একবার হাতের বাইরে চলে যায় তাহলে তা ফিরে পাওয়া খুবই মুশকিল। আর ত্রিজটা, অন্তঃপুরে তোমার ক্ষমতা যদি হস্তান্তরিত হয়ে যায়, এই প্রাসাদে তোমার তো কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত মাসুমা? ওদের এই সংঘবদ্ধতা আমাদের ভাঙতে হবে, যাতে ওদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। ভেবে দেখো তো, ঐশিকার মতো মাথা নত করে থাকা নারীও সভায় নিজের বক্তব্য পেশ করলো। তারপর আচার্যদেব, উনি এসে ওদের তো আরো একাত্ম করে দিলেন। এই সংঘবদ্ধতা ভাঙার জন্য আমাদের তাহলে প্রথমেই কি করা উচিত? প্রথমেই আমাদের চিহ্নিত করতে হবে ওদের নেতৃত্ব দিচ্ছে কে। সংঘবদ্ধতা ভাঙার জন্য প্রথমেই উচিত উপযুক্ত নেতাকে চিহ্নিত করে তার ব্যবস্থা নেওয়া। নেতৃত্ব দেওয়ার তো অনেকেই আছে, রাজিমা আছেন, এখন তো আবার ঐশিকাও। আর না না ত্রিজটা, না, নিশ্চয়ই এমন কেউ ওদের নেতৃত্ব দিচ্ছে যাকে আমরা চিহ্নিত করতে পারছি না। আচ্ছা ত্রিজটা, তুমি একটু ভেবে বলো তো, আচার্যদেবের সামনে কি কেউ প্রয়োজনের অতিরিক্ত কথা বলছিল? অথবা অথবা এমন কেউ যার উদ্দেশ্যে আচার্যদেব কোনো ভালো কথা বলছিলেন? আচার্যদেব রাজিমার আত্মীয়া সমৃদ্ধিকে এখানে থেকে যাওয়ার কথা বলছিলেন। অর্থাৎ আচার্যদেব যখনই কিছু বলেন সিংহলের মঙ্গলের কথা ভেবেই বলেন। সমৃদ্ধিকে এখানে থেকে যাওয়ার কথা বলায় নিশ্চয়ই কোনো বিশেষ ইঙ্গিত আছে। তাহলে তো হয়ে গেল। আমাদের আসল লক্ষ্য তাহলে সমৃদ্ধি। আপনি নিশ্চিত তাকে নিয়ে আমাদের বিশেষ কোনো উপকার হবে? হবে ত্রিজটা, নিশ্চয়ই হবে। সমৃদ্ধি সিংহলে থেকে যাওয়ার জন্য সিংহলের কোনো মঙ্গল হবে কিনা জানি না, তবে আমাদের মঙ্গল অবশ্যই হবে। এ কি সৌভাগ্য আমার! এভাবে নিজের কক্ষে সূর্যোদয় ঘটবে ভাবিনি। ভাই কাকা, ঋদ্ধিমণি কিন্তু বেশ কঠিন প্রশ্ন করতে এসেছে এখানে। কঠিন প্রশ্ন? হ্যাঁ রাজকুমার, সিংহলের প্রতিরক্ষা ব্যবস্থা আমার কাছে ঠিক সুস্পষ্ট নয়।
আপনার প্রশ্নটাও আমার কাছে সুস্পষ্ট হলো না যে। আসলে আমি বলতে চাইছি, এরকম একটা ঘটনা ঘটে গেল, অথচ সে ব্যাপারে তো তেমন কিছুই করা হলো না। আসলে ঋদ্ধিমণি বলতে চাইছে যে জয়মের কন্যাকে অপহরণের চেষ্টা করা হলো, কিন্তু সে ব্যাপারে কেন কোনো তদন্ত করা হলো না? না, এই সম্পর্কে আসলে দায়িত্ব যাদের আছে তারাই তদন্ত করবেন। সে কি কথা? আপনি না রাজকুমার? আপনার কোনো দায়িত্ব নেই বুঝি? রাজকুমার হিসেবে আমার ঠিক কি কি দায়িত্ব থাকা উচিত আপনি দেখছি সেই বিষয়ে একটু বেশি সচেতন। ঠিক তার বিপরীত রাজকুমার, আমি একেবারেই সচেতন নই। আসলে আমি খনাকে জিজ্ঞাসা করেছিলাম যে সিংহলে রাজকুমারের দায়িত্ব ঠিক কি কি, কিন্তু আশ্চর্যজনকভাবে খনা এই প্রশ্নের কোনো সদুত্তরই দিতে পারেনি। রাজকুমার হিসেবে এ রাজ্যে সকল বিষয়ে মহারাজের পরে আমারই কর্তৃত্ব থাকে। বাহ, এ তো বেশ ভালো কথা। তাহলে প্রধানমন্ত্রী মশাইয়ের অনুপস্থিতিতে আপনার দায়িত্ব তো অনেকটাই বেড়েছে। হ্যাঁ, তা বেড়ে যায় ঠিকই, কিন্তু প্রাসাদের নারীরা, বিশেষ করে অতিথি নারীরা, আমার দায়িত্ব পালনটা ঠিক করে অনুধাবন করতে পারেন না। বাহ, এ তো বেশ মজার কথা। তার মানে আপনি প্রাসাদের সমস্ত রক্ষী এবং প্রহরীদের জিজ্ঞাসাবাদ করেছেন, তাই তো? আমি তো তোমাকে বললামই ঋদ্ধিমণি, ভাই কাকা নিশ্চয়ই তা করেছে। আমার যখন অপহরণ হয়েছিল, ভাই কাকা তখন কত উদ্যোগী হয়েছিল সেটা কি তুমি জানো? আপনারা নিরাপত্তাহীনতায় ভোগেন না? আপনি, মহারাজ, রানীমা সকলে একসঙ্গে বসবাস করে, অথচ রাজকন্যা, প্রধানমন্ত্রীর কন্যা এইভাবে অপহৃত হয়ে যায়। সেই দায়িত্বটা প্রতিরক্ষা বিভাগের। এখানে আমি কি করতে পারি? আর এই দায়িত্বটা সামলান স্বয়ং প্রধানমন্ত্রী, অথচ তার কন্যায় অপহৃত হয়। বিষয়টা তো আমার কাছেও একটু। কিন্তু সে সময় তো জয়ম প্রাসাদে ছিল না। যারা ছিল তাদেরই তো ব্যাপারে কিছু করা উচিত। কার দায়িত্ব আর কার দায়িত্ব নয়, এই প্রশ্ন কি তোলা উচিত রাজকুমার? একটা ঘটনা ঘটে গেলে সকলের দায়িত্বই তো সমান হয়ে যায়, তাই না? আমার মনে হয় রাজকুমার হিসাবে আপনার আরো বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। না হলে আপনি যে একজন বীর যোদ্ধা সে কথা প্রমাণ হবে কি করে? চলি, এসো খনা। বীর যোদ্ধারা বন্য প্রাণী পছন্দ করে হে রাজকুমারী। আর যে রাজকুমারীর মধ্যে এই বন্য প্রাণী হবার শক্তি সামর্থ্য আছে, তারা তো পছন্দের তালিকায় থাকবেই। রাজিমা, বলো, কিছু বলবে আমাকে? রাজিমা, জয়ম কবে ফিরবে? জয়মের কথা খুব মনে পড়ছে না? সে তো মনে পড়বেই রাজিমা। জয়ম এখন এখানে নেই, আর আমার জীবনেই এখন এই গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটলো। কতক্ষণে যে জয়মকে এই কথাটা বলবো যে আমি পেরেছি জয়ম, আমি পেরেছি। আমি জানি খনা, তুমি জয়মকে তোমার সব কথা বলতে পারবে খুব শীঘ্রই। আমার খবর পেয়েছি জয়দ্রথ অনুরাধাপুরমে ফিরে এসেছে, যে কোনো মুহূর্তে প্রাসাদে চলে আসবে। আসলে আমার এই সাফল্যে জয়মের ভূমিকাও তো কম নয়। নিশ্চয়, তোমাকে প্রস্তুত করার পেছনে জয়মের কৃতিত্ব কম না, ঠিকই তো। তাহলে তুমি বলো না রাজিমা, যতক্ষণ না জয়ম ফিরছে ততক্ষণ আমি কি করে শান্তিতে থাকবো? তা তো বটেই। তোমার জয়মকে তুমি যতক্ষণ না তোমার সাফল্যের কথা বলতে পারছো, তুমি কি শান্তি পাবে? মহানামা, এত ভোরে আমার কক্ষে
কি ব্যাপার? কেন আমি আসতে পারি না? না না, ছি ছি, নিশ্চয়ই আসতে পারো। আমি ভাবছিলাম বিশেষ কোনো দরকার আছে কিনা, সেই জন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ, না মানে খনা কবে আশ্রমে যাবে সেটা জানতেই। আচার্যদেব তো এখনো তেমন ভাবে কিছু বলেননি। তিনি যবে থেকে নির্দেশ দেবেন তবে থেকেই যাব। ও আচ্ছা। যশোদরা তার শিশু কেমন আছে? নামকরণ অনুষ্ঠানে যা হলো তাতে তো। মহানামা, তুমি বোধ করি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে এসেছো, তাই ভনিতা না করে স্পষ্ট করে বলো কি বলবে। আসলে রাজকুমারী সমৃদ্ধি মানে উনি এখানে যতদিন থাকবেন তার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখারও তো কর্তব্য রাজকুমার হিসেবে আমার। মহানামা, কি ব্যাপার বলো তো? হঠাৎ সমৃদ্ধির ব্যাপারে তুমি এতটা আগ্রহ দেখাচ্ছ কেন? না না মানে সমৃদ্ধি আসলে আমি তো আগে পরিচিত ছিলাম না, এখন উনি কতদিন থাকবেন এখানে। মহানামা, সমৃদ্ধির বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ও ফিরে যাবে। ও, বিয়ে ঠিক হয়ে গেছে। কি জানেন, এই কিছুদিন কথাটি খুব অর্থবহ, আর কিছুদিনের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আসি। যশোধরা, যশোধরা, কেঁদো না, কেঁদো না যশোধরা, কেঁদো না। এখন তো সবকিছু নিয়ন্ত্রণে আছে, আর আমিও তো ফিরে এসেছি। আপনি জানেন না আপনি না থাকার জন্য কি কি হয়েছে। হয়তো আমরা আমাদের কন্যাকে কোনো। থাক, থাক যশোধরা, আর আর ওইসব অশুভ কথা বলো না। আমরা আমরা আমাদের কন্যাকে তো ফিরে পেয়েছি, বলো এর থেকে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ, আজ যে আপনার কন্যা আপনার কোলে আছে, এর জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ওর যদি কিছু হতো তাহলে আমার সম্পূর্ণ জগৎটা অন্ধকার হয়ে যেত যশোধরা। ওর মধ্যেই যে আমি খনার শৈশবের ছায়া দেখতে পাই। খনাকে দেখে আমার কেবলই মনে হতো আমার যেন এক কন্যা সন্তান প্রাপ্তি হয়। ও ও আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছে। ঠিকই বলেছেন আপনি। আর তাছাড়া খনার জন্যই তো আজকে আমরা ওকে ফিরে পেয়েছি। সত্যি, সিংহলে খনা ঈশ্বরের আশীর্বাদ। আমি শুনলাম আমাদের কন্যাকে নাকি অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, ঠিক কি হয়েছিল যশোধরা, আমাকে বলো তো। নামকরণের অনুষ্ঠান হচ্ছিল, এমন সময় কিছু বৃহন্নলা আসে। দেখি ভেতরে কিভাবে? প্রহরী, প্রহরী! না না না, তার কি প্রয়োজন? এই বৃহন্নলাদের হাতে সন্তানের আশীর্বাদ হওয়া তো অত্যন্ত শুভ লক্ষণ। এতে তো কারোর আপত্তি থাকা উচিত নয়। এর নাম কি রেখেছেন মা? ওর নাম ঐন্দ্রিলা। খুব ভালো নাম। বাঁচাও!
এই শোনো, তোমার কোলেই তো ঐন্দ্রিলা ছিল, কোথায় গেল? যখন আগুন লেগেছিল আমি কার হাতে যেন দিলুম মা, বুঝতে পারছি না। বৌরানী, রাজিমা, রাজদি, বলো না ঐন্দ্রিলা কোথায় গেল? তোমরা ওকে এনে দাও আমার কাছে, আমি কিচ্ছু জানি না, তোমরা ওকে আমার কাছে এনে দাও। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যশোধরা, এমন কাউকে দায়িত্ব দাও যে উপযুক্ত। তখন তো শুনলে না আমার কথা, আর এখন তার ফল ভোগ করছো। খনা, 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 চলো আগে বসো। এসো এসো খনা, আস্তে। খনা যদি সেদিন না থাকতো তাহলে যে আমার কপালে কি ছিল কে জানে। যে সাহস নিয়ে খনা আমার কন্যাকে উদ্ধার করেছে, বিশ্বাস করুন সে সাহস আমারও ছিল না। একটা কথা মানতেই হবে, বৌরানী রত্নগর্ভা, নইলে কখনো খনার মতো সন্তানের জন্ম দিতে পারতো না। যশোধরা, শেষ পর্যন্ত তুমিও তাহলে খনা এবং দিদির প্রতি আসক্ত হয়ে পড়লে? না হয় উপায় কি বলুন? যাদের জন্য নিজের সন্তানকে ফিরে পেলাম তাদের জন্য কৃতজ্ঞ থাকবো না? না যশোধরা, এই কৃতজ্ঞতার কথা নয়। ওরা যা করেছে তা ভালোবাসা থেকে করেছে, তাই তোমারও উচিত তোমার ভালোবাসা দিয়ে ওদের প্রয়োজনে ওদের কাছে এগিয়ে যাওয়া। অবশ্যই, আর তার জন্য আমি সদা প্রস্তুত। জানেন, রাজসভায় খনার জন্য সামান্য কিছু করতে পেরে আমার খুব ভালো লাগছে। রাজসভা যেদিন আয়োজিত হলো ঠিক সেই দিনই নামকরণের অনুষ্ঠানও আয়োজিত হলো। আবার ঠিক সেই সময় দাবানলের কাণ্ড হলো যাতে যাতে আমাকে চলে যেতে হলো। এই সব ঘটনা কি কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? না, ঠান্ডা মাথায় এর বিচার করে আমাকে দেখতেই হবে।